আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাবতে শুরু করেছেন এবারের যুদ্ধে এবং সংগ্রামে যারা ছিলেন তাদেরকে, বিপ্লবীদেরকে সাথে না নিয়ে ওনার যে কত বড় ক্ষতি সাধন হতে যাচ্ছে। সচিবালয়ের আগুন থেকে উনি বুঝতে পারছেন যেই সচিবালয়গুলোতে উপদেষ্টা যাদেরকে রাখা দরকার ছিল তাদেরকে উনি পাশে না রাখার কারণে আজকে সচিবালয় ওনার নিরাপদ নয়। তাই নতুন করে 8 থেকে 10 জন বিপ্লবী উপদেষ্টা নিয়োগের জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। ইতিমধ্যে যাদের নাম নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে, এরই মাঝে হয়তোবা কেউ কেউ উপদেষ্টা হিসাবে অংশগ্রহণ করবেন, কেউ কেউ প্রবাসে থেকে যাবেন, উপদেষ্টা হতে যাবেন না নিজ থেকেও কেউ কেউ নিষেধ করবেন। তারপরেও যাদের নাম এসেছে আজকে আপনাদের সামনে এক ঝাঁক ফাইটার বিপ্লবীর নাম আপনাদের সামনে তুলে ধরছি। এরই মাঝে আছে অন্যতম ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, জুলকার নাইন, এইরকম প্রবাসী যোদ্ধা সাংবাদিকদের নাম আছে এবারের লিস্টে। সেনাবাহিনীর সম্মানিত অফিসার কর্নেল আব্দুল হকের নাম আছে, ব্যারিস্টার নাজির আহমেদ, লন্ডনের প্রসিদ্ধ পরিচিত আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ। এছাড়া রয়েছে ফিল্ডের মাঠের কয়েকজন তরুণ যারা এবারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সারজিদ আলমের নাম আসছে, আমরা হাসনাত আবদুল্লাহর নাম আসছে, আমরা দেখছি। আরেকজন শিক্ষক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি হারিয়েছিলেন বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার আমলে, সেই আসিফ মাহতাব স্যারকেও এবারের উপদেষ্টা রাখার পরিকল্পনা চলছে। পরিকল্পনায় এই অন্যতম কয়েকজন ছাড়াও আরও 1-10 জনের নাম এখানে যুক্ত হতে পারে, প্রকাশ করা হতে পারে। 10 জনের জায়গায় 20 জনের নাম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হতে পারে তাদের নাম। সরকারিভাবে গেজেট নির্বাচিত করার আগে জনগণের ম্যান্ডেট, জনগণ তাদেরকে চাচ্ছে কিনা এবং জনগণ তাদেরকে পছন্দ করছে কিনা, জনগণের মতামত এবার বিচার করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। জনগণ যাদের ব্যাপারে এলিগেশন তৈরি করবে, যাদেরকে নিষেধ করবে, যাদের নামে ব্যাড কমেন্টস আসবে, যাদের চারিত্রিক ব্যক্তিগত জীবনে এই আন্দোলনের সাথে যায় না, তাদেরকে গ্রহণ করা হবে না। নামগুলা হয়তোবা এবার সোশ্যাল মিডিয়া সহ মিডিয়া আগেই ফলো আপ করা হতে পারে, প্রচার করা হতে পারে। সেখান থেকে আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থেকে যাদেরকে বেশি মানুষ সমর্থন দিবে তাদেরকেই ইউনূস সরকার গ্রহণ করার এরকম একটি আলোচনা চলছে, যে এটা একটা গণভোটের মতো জনগণের মতামত, সোশ্যাল মিডিয়ার মতামত নিয়ে যাদের মাঝে সবচাইতে বেশি যারা জনপ্রিয় তাদেরকে এই উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে। প্রিয় দর্শক, আমরা যাদেরকে আন্দোলন সংগ্রামে পেয়েছিলাম তাদের মধ্যে অন্যতম যারা, তাদের নামই এইবারের লিস্টে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রথম শুরু থেকে আমরা যে সহযোগিতা করেছিলাম, আজ ওনার আসল চক্ষু খুলে গিয়েছে। যাদেরকে নিয়ে উনি সরকার গঠন করেছিলেন এরই মাঝে কারো কারো ব্যাপারে ব্যাপক মন্তব্য উনি দেখতে পাচ্ছেন। এরই মাঝে কারো কারো দায়িত্ব থেকে কাউকে কাউকে বাদও দেওয়া যেতে পারে, অথবা যাদের হাতে 2টা করে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এরকম 7-8 জন উপদেষ্টা আছেন যারা ডবল মন্ত্রণালয়ের দায়িত্ব হাতে নিয়ে রেখেছেন, কিন্তু একটি ঠিকভাবে কাজ করতে পারছেন না। কাজের চাপের কারণে আরও বেহাল অবস্থায় আছে বিভিন্ন মন্ত্রণালয়। তাই একজনকে একটার বেশি মন্ত্রণালয় না দেওয়ার সিদ্ধান্তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এরই মাঝে একজন উপদেষ্টার এন্তেকাল করেছেন, ওনার হাতে ছিলেন 2টি মন্ত্রণালয়,
গুরুত্বপূর্ণ ওই দুইটি মন্ত্রণালয়ের জন্য দুজন নতুন উপদেষ্টা এমনিতেই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই সব মিলে 8 থেকে 10 জনের একটি শক্তিশালী বিপ্লবী টিম এবার যুক্ত হতে যাচ্ছে প্রাক্তন উপদেষ্টাদের পাশে। হয়তো উপদেষ্টার সংখ্যা এবার 30-এর কৌটায় গিয়ে দাঁড়ানোর সম্ভাবনাই বেশি দেখা দিয়েছে। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।